আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখরা দেশ এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিডিও শুরুতে আপনারারে আমি আমার গার্ডেনে লই আইছি, আর আপনারা দেখতে পারা আমার কদু গাছ অত বেশি বড় হয়েছে না। নর্মালি কদু গাছের টপ চেঞ্জ করার পরে গাছের মাঝে অনেক পরিমাণে ডাল দেয় আর অনেক হেলদিও হয় গাছগুলা। তো দিস ইয়ার কদু গাছের টপ চেঞ্জ করছি, আইজিসি গা কদু গাছের টপ চেঞ্জ করার 10 দিন হয়ে গেছে। বাট দেখতে পারা অত বেশি হেলদি হইল না গাছ, কারণ যেহেতু অনেক পরিমাণে ঠান্ডা, দিনেও ঠান্ডা থাকে আর রাত্রেও তো অনেক পরিমাণে ঠান্ডা থাকে, যার কারণে গাছগুলা একটু যেমন তমকি খাই গেছি কি ঠান্ডার কারণে গাছগুলা বড় হইল না। তো আমরা যারা ইউকে আছি আমরা সবাই জানি যে ইউকের ওয়েদার কীরকম। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমার কদু গাছ যখনও বাঁচিয়ে আছে ঠান্ডার মাঝে, আলহামদুলিল্লাহ। অনেকে আছেন অনেক প্রবলেম করা গাছগুলারে বাহিরে বার করিয়া। তো আমি রাত্রে ঠান্ডা থেকে বাঁচার লাগে আমি ওলা বিন বেগ গাছের গোড়ার মাঝে দিলাই, যাতে ঠান্ডাটা না লাগে। আর রাত উফরের মাঝে তো যেগুন লাগবার তো লাগেও, আর ওই সময় মাঝে মাঝে দেওয়ার সময় বিন বেগুলো আমি লামাইয়া দিই ও আর কি। তো আপনার লগে আমি রিসেন্ট একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমার কদু গাছের মাঝে অনেক অনেক কদুর হয়ে আইছে, আলহামদুলিল্লাহ। স্টিল দেখা যায় ওইগুলা আছে, বাট বড়ইর না। তো তার একটুই কারণ যেহেতু ওয়েদার বালা নাই। নর্মালি যদি ওয়েদার বালা থাকতো তো ততদিন লাগে না কদু বড় হইতে। তো আইজ আমি আপনারা লগে দেখাইমো আমার কদু গাছের মাঝে আমি কিতা খাবার দিই গাছের কদুগুলারে বড় করার লাগি, প্লাস গাছগুলারও হেলদি রাখার লাগে। যেহেতু গাছের মাঝে অনেক অনেক কদুর হয়ে আইছে, গাছগুলো তত বেশি বড় হয়েছে না, যেগুলোর মাঝে পর্যাপ্ত ভিটামিনেরও দরকার আছে। নর্মালি আমি আমার কদু গাছের টবের মাঝে সব ধরনের ভিটামিন দিয়ে আমি গাছের টব চেঞ্জ করছিলাম, আপনারা আমি শেয়ার করছিলাম ভিডিওর মাঝে যে আমি কোন কোন ফার্টিলাইজার ইউজ করছি ওগুলাও। তো আজ যেহেতু আমার কদু গাছের টব চেঞ্জ করার 10 দিন হয়েছে, তো আজ আমি আমার কদু গাছের মাঝে কিছু ভিটামিন দিমু পানির সাথে মিক্স করিয়া, ওগুলো আপনার লাগে আমি শেয়ার করার লাগি আমি আজকে এই ভিডিওটা করছি। তো আশা করি আপনার কাছে ভালো লাগবো। যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর ও দেখতে পারা ওয়েদার এমনি ঠিক আছে, রোদ আছে, তাও সব সময় নাই, 10 মিনিট 5 মিনিট পরে ক্লাউড ওরকম। আর অনেক পরিমাণে ঠান্ডা আছে, রাতে তো আর বেশি ঠান্ডা থাকে। তো দেখতে পারা আমার কদু গাছের কদুগুলা বড় হইল না, কারণ একটু ওয়েদার বালা না, যার কারণে। এখানে আছে 2টা, আর একটা খালি কদুর ফুল ফুটছে। তারপরে ও দেখরা আরো মানে প্রতিটা ডেমে ডেমে 2টা করে আইছে। তো তার একটাই কারণ আমি যেহেতু 4G কাটিং করিয়া দিছিলাম, ও কারণে দেখতে পারা। তো আলহামদুলিল্লাহ 11টা কদুর হই এখনো আছে। সবে দোয়া করবা আমার কদু গাছের লাগি আর কদুগুলার লাগি, যাতে কদুগুলা টিকি যায়। যেগুলো টিকে আপনার লগে শেয়ার করবো। আর গাছগুলা দেখতে পারা ঠান্ডার কারণে কিন্তু একটু শক্ত হয়ে গেছে গাছের লতগুলা দেখতে পারা। নর্মালি গাছের টব চেঞ্জ করিয়া দেওয়া 5-6 দিনের পরই দেখা যায় গাছগুলা অনেক সুন্দর পরিমাণের, গাছগুলা হেলদি হয় আর অনেক অনেক ডাল দেয়। তো আপনারা দেখতে থাকুক, আমি দেখাইলাম আমার কদু গাছের মাঝে আমি কোন ভিটামিনটা দেই। আর আমি আশা করবো যারা নতুন গার্ডেনার আছেন তারার অনেক উপকারও আইব আমার আজকের এই ভিডিওটা। ওগুলারও আমি মাথা ভাঙ্গিয়া দিছিলাম, তারপরে মাথার মাঝে হয়েছে। আসলে আমি একলা ভিডিও করাম, যার কারণে আমি আপনারা শেয়ার দেখতে পারাই, মানে সবগুলো আপনারা দেখতে পারা না। তো প্রথমেই আমি আমার কদু গাছের মাটি দেখতে পারা ড্রাই হয়ে গেছি, যেহেতু রোদ দিছে আজকে আলহামদুলিল্লাহ।
তখন আমি কদু গাছের মাঝে আগে নর্মাল কিছু পানি দেই, পরে আমি আমার কদু গাছের মাঝে যে ভিটামিনটা দিব আপনার লগে আমি শেয়ার করবো। আর নিচে কিছু পাতা আছিল, ওগুলো আমি কাটিয়া দিছি দেখতে পারা, যাতে গাছের গুড়ার মাঝে আলো বাতাস লাগে। সেম তিনটা কদু গাছেরই। তো নর্মাল পানি দিলেইছি আমার কদু গাছের মাঝে। এখন আমি যে ভিটামিন ডকটা আমি মিক্স করি, আর আপনারা লগে থাকা দেখতে পারবা। তো দেখতে পারা এখানে মাঝে আমি দেখাইলাম আমি যে ভিটামিনটা আমার কদু গাছের মাঝে দিব, ওটা আপনার লগে আমি শেয়ার করাম। এটা আপনারা চাইলে যে কোনো গাছের মাঝে দিতে পারবা। আর এটা আসলে অনেক অনেক ভালো, আমি লাস্ট 4 বছর তাকে ইউজ করে আইলাম। তো এখানেও আমি আমার পরিমাণ মতো লই, আপনারা দেখতে থাকুক। তো আপনারা দেখতে পারা আমি আমার কদু গাছের মাঝে যে খাবারটা মিক্স করিয়া রাখছিলাম, ওটা আমার কদু গাছের মাঝে দিছি। আপনারা দেখতে থাকুক। তো আপনারা দেখতে পারা যে কিতাটা মিক্স করিয়া আমি রাখছি। এখন আমি একে একে আমার কদু সবগুলা কদু গাছের মাঝে দিব, আপনারা লগে থাকুক। ওগুলা কদু গাছের বাকেটের মাঝে যে খাবারটা মিক্স করে রাখছিলাম ওগুলো আমি দিলাইছি। আর সবাই দোয়া করবো আমার কদু গাছের লাগি। তো যেহেতু এখন বিকালি টাইম, আমি আমার কদু গাছের যে বাকেটের মাঝে আমি বিন বেগ দিয়ে রাখছিলাম ওটা আবার তুলিয়া দিলাম, যেহেতু রাতে অনেক ঠান্ডা আছে। তো আমি আশা করছি আমার আজকে গার্ডেনিং এর ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগি আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখব অন্য কোনো গার্ডেনিং এর ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।